নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। ডিমের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো। খুব কম সময়ে যে এতটা একটা টেস্টি রেসিপি বানানো যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। আর রেসিপিটা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আমি শেষ পর্যন্ত কখন কি রান্নাতে মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর এই রান্নার জন্য আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে বাটির মধ্যে ভেঙে নেব। সবগুলো ডিম আমি একসাথে বাটির মধ্যে ভেঙে নিলাম। এবার আমি ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণের সাথেই আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলে রান্নার পরে ডিম যেমন খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু ডিমের আঁশটে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। একটু সময় নিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়োটা আমি ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি ফেটানো ডিমটা একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করার দরকার নেই। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি প্রথমে তেলের মধ্যে অল্প একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম। আর বাদামের সাথেই আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। আর পেঁয়াজের সাথেই আমি অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম। আর এখানে 6 কোয়া রসুন দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর লালচে করে ভাজবো না। এবার আমি সবকিছু কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা হতে দেব। আমি কড়াইয়ের মধ্যে আবারও প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি একবারে দিয়ে ভাজবো না, আমি হাফ হাফ করে দুবারে ডিমগুলোকে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এবার আমি কড়াইটা মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। একটু এইভাবে ডিমটা ঢাকা দিলে তাহলে সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে যাবে আর ফুলে বেশ অনেকটা মোটাও হবে। ডিমের একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়ে অপর সাইডটা আমি ভাজার জন্য উল্টে দিলাম। দুটো সাইডে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। বাকি ডিমটা ঠিক ভাজার জন্য আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আজকে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি, বন্ধুরা তোমরা যদি এইভাবে কখনো রান্না করে না থাকো তাহলে একদিন হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ডিমটাও ভেজে নেব। এইভাবে যদি ডিম রান্না করো তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। ডিমের একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়ে অপর সাইডটা ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি ভাজা ডিমটা কড়াই থেকে নামিয়ে নেব। ডিম ভাজার পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর হাত সহ মতো ডিমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডিমগুলো একসাথে কেটে নেব। এইভাবে একসাথে কেটে নিলে তাহলে সময়টা কিন্তু অনেকটা কম লাগবে। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ করে ডিমটা কেটে নেব। তোমরা যখন রান্নাটা করবে তোমাদের পছন্দ মতো ডিমটা কেটে নেবে। আমি রান্নাটা আলু ছাড়া করব। তোমরা যদি চাও কিন্তু অল্প একটু আলু রান্নাতে ব্যবহার করতে পারো। আমি ডিমগুলো ঠিক একইভাবে কেটে রেডি করে নিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো একটু ঢাকা দিয়ে ভাজার জন্য ডিমটা ভিতর থেকে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এদিকে এগুলো বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট করার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না।
জল ছাড়াই আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। জল ছাড়া আমি দেখো সব কিছু একসাথে সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা আমি আবারও ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর একই সাথে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু মশলার জল দিয়ে দিলাম। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এবার আমি একটু সময় নিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। আর একই সাথে আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে কিন্তু দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি একটু সময় নিয়ে গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মিনিট 4-5 মতো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আরও একটু ভালোভাবে পাক হওয়ার জন্য কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেকের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো সুন্দরভাবে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলা এইভাবে যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। মিনিট খানেকের মতো আমি আরও একটু কষিয়ে নিলাম। আর মশলাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পাক হয়ে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে রান্নার জন্য রেডি করে নেব। মিনিট 3-4 মতো আমি গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একে একে ভাজা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিমের টুকরো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেভির সাথে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। ডিমগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। রান্নাটা আরও একটু করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। আর এইভাবে যদি ডিম রান্না করো তাহলে ডিম ছেড়ে এর গ্রেভিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।